মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনী যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে সেনাবাহিনী। সোহেল সামি রিপোর্ট। শনিবার ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের বিচার সংক্রান্ত বিষয়ে সেনা সদরের সংবাদ সম্মেলন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। আমাদের গুম সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে, কমিশন কিন্তু কমিটি না, ইটস কমিশন, ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং আন্ডারে জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, এবং ওখানে আরও 4 জন মেম্বার আছেন। ওনারা যখন এই কমিশন করছেন, আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি। কমিশন থেকে কখনোই বলতে পারবে না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি, কোনো ডকুমেন্ট চেয়েছি, কোনো কাউকে হাজির করতে বলেছিল, হাজির করি, এরকম কখনোই বলতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আসামি 15 কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছে বলে জানান তিনি। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। 15 জনের মধ্যে 1 জনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। বিচারের প্রতি সেনাবাহিনীর আস্থা রয়েছে, আর সে কারণেই অন্য কোনো বিচারিক কার্যক্রমের কথা ভাবছে না সেনাবাহিনী। আইসিটি ভার্সেস সেনা আইন, এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। যারা গুম হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন, এই পরিবারের প্রতি আমাদের সকলের, সত্যি কথা বলে নিচ্ছে, এই যে একটু আগে ধরেন, সকলেরই অসম্ভব রকমের আমাদের বেদনা, অসম্ভব রকমের তাদের প্রতি আমাদের, আমি বলবো যে সমবেদনা তো অবশ্যই, সমবেদনা তো হবে না, সমান বেদনা হবে না। তারপর আমি কি বলবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি, দোয়া, সকল কিছু আছে। দেশ নির্বাচনমুখী। ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের দায়িত্ব পালন করতে প্রস্তুত সেনাবাহিনী, জানান এই সেনা কর্মকর্তা। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে, এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।